বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাফসা গাজী। আমার চ্যানেলে আমি ফুড রেসিপি এজিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক রেসিপি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আজকের কেকটি স্ট্যান্ড মিক্সচার মেশিনে তৈরি করব। তো সেই জন্য আমি এখানে সেই পাত্রটার ভিতরে ডিমটা ভেঙে নিচ্ছি, যেটা স্ট্যান্ড মিক্সচার মেশিনের সাথে থাকে। আমি এখানে যেহেতু 6 পাউন্ড কেক করব, আমি এখানে 12টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো আমার রুম টেম্পারেচারেরই ছিল। আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আমি এখানে 12টা ডিম ভেঙে নিচ্ছি। আর আপনারা এই প্রসেসে আপনারা 1 পাউন্ড বা 2 পাউন্ড 3 পাউন্ড কেকও করতে পারবেন। এখানে 2 ডিমের হিসাবে আপনারা করতে পারবেন। 1 পাউন্ড কেকে 2টা ডিম, তারপর 2/3 কাপ ময়দা, 1 চামচ ভ্যানিলা 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর 2/3 কাপ চিনি। এভাবে দিয়ে আপনারা 1 পাউন্ড করতে পারবেন। তো সেই হিসাবে আপনারা 1 পাউন্ডের হিসাবটা নিয়ে 2 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড, 6 পাউন্ড, 10 পাউন্ড আপনারা সেই হিসেবে করতে পারবেন। আর এখানে আমি যেহেতু আজকে স্ট্যান্ড মিক্সার মেশিন দিয়ে করব, হ্যান্ড বিটার না, তো সেই জন্য আমি এখানে আস্ত চিনি নিচ্ছি। বেশিরভাগ আমি গুঁড়ো চিনির কাজ করি যখন আমি হ্যান্ড হুইক্স দিয়ে করি তখন, কারণ ওই সময় একটু মিশাতে সময় লাগে ডিমের সাথে চিনিটা। এখন আমি স্ট্যান্ড মিক্সচার মেশিনে পাত্রটা বসিয়ে আমি স্ট্যান্ড মিক্সচার মেশিনটা অন করে দিয়েছি। আমি ফুল স্পিডে দিয়ে দিয়েছি। এটার ফুল স্পিড হলো 6, আমি 6তে দিয়ে দিয়েছি শুরুতেই। আর এখানে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন কেক, আপনারা শুকনো উপকরণটা আগেই চেলে নেবেন, কারণ আপনারা তো হ্যান্ড বিটার দিয়ে করবেন, সেজন্য আপনাদের আগেই চেলে নিতে হবে। আমি তো এখানে স্ট্যান্ড মিক্সচার মেশিনে করছি, এখানে আমি হাতার কোনো কাজ নেই, সে কারণে আমি শুকনো উপকরণটা পরে মেপে নিচ্ছি। আপনারা শুকনো উপকরণগুলো আগেই চেলে নেবেন, কারণ আপনারা তো হ্যান্ড বিটার দিয়ে করবেন বা হ্যান্ড হুইক্স দিয়ে করবেন। তো আমি এখানে 12 কাপ ময়দা নিয়েছিলাম 1/3 কাপে। সেখান থেকে আমি 1/3 কাপ পরিমাণে ময়দা উঠিয়ে সেখানে আমি 1/3 কাপ কোকো পাউডার নিয়েছি। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 6 চা চামচ, বেকিং সোডা দিয়েছি 3 চা চামচ, লবণ দিয়েছি 1/4 চামচের মতন। আপনারা যদি এখানে ভ্যানিলা কেক তৈরি করেন সেখানে 2/3 কাপ ময়দাই দরকার হবে, সেখান থেকে ময়দা কমাবেন না। আর যদি চকলেট কেক তৈরি করেন তাহলে 2/3 কাপ ময়দা দিয়ে সেখান থেকে 2 টেবিল স্পুন ময়দা সরিয়ে সেখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করবেন। বাকি উপকরণ সেমই থাকবে। তো আমি শুকনো উপকরণটা চেলে রেখে দিয়েছি। এখানে আমি দেখাচ্ছি এই যে আমার ফোমটা এখন হয়ে গেছে যে পর্যায়ে আমার দরকার ছিল। এখন আমি বিটারটা মিক্সচার মেশিনটা বন্ধ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ব্যাটারটা কী ধরনের হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো লাইন টানছি, লাইনটা কিন্তু ডেবে যাচ্ছে না। তো আমার যেরকম ফোমটা দরকার ছিল আমার পারফেক্ট ফোম হয়ে গেছে। এখন এখানে আমি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা যখন 1 পাউন্ড কেক তৈরি করবেন সেখানে 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিলেই হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি 1 টেবিল স্পুন, চকলেট পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন। চকলেট পেস্টটা আপনারা অপশনাল, না দিলেও চলবে। চকলেট পেস্টটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর কালারটাও ভালো আসে, এছাড়া আর কিছুই না। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। এখন আমার এই যে এটা মেশানো হয়ে গেছে, আমি এটা এখন সরিয়ে নিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো আপনাদের সাথে এটার সাথে মিশিয়ে দেখাচ্ছি। তার আগে আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা, যাতে নিচে তেল বা চকলেট পেস্ট যেটাই ছিল সেটার সাথে ভালোভাবে মিশে যায়। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে আমি এখানে 4 বারে শুকনো উপকরণগুলো মিশিয়েছি অল্প অল্প করে। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে সময় নিয়ে একটু মেশাতে, কারণ এখানে দ্রুততা করলে আপনাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এখানে একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে যাতে আপনাদের ফোমটা নষ্ট না হয়। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে না, চুপসে যাবে বা শক্ত হয়ে যাবে। তো এই কারণে এখানে সাবধানে করবেন। আর অনেকেই বলেন কেক চুপসে যায়, পারফেক্ট হয় না, বা নিচে ভেজা থাকে উপরে ভেজা ভেজা থাকে। তো এটার মূল কারণ হলো আপনাদের চিনিটা। কেকের ডিমের সাথে যদি আপনাদের চিনিটা ভালোভাবে না মেশে তাহলে কিন্তু আপনারা কেকটা পারফেক্ট হতে চাইবে না, উপরটা ভিজা ভেজা থাকবে বা চুপসে যাবে। তো ভালোভাবে আপনারা যখন ডিম আর চিনির ম্যারিনেডটা করবেন তো চেষ্টা করবেন একদম ভালোভাবে যেন চিনিটা মেল্ট হয়ে যায়। চিনির দানা যদি অবশিষ্ট থাকে, মেল্ট না হয়, তাহলে কিন্তু আপনাদের কেক নষ্ট হয়ে যাবে। তো এইসব বিষয়ের দিকে খেয়াল রাখবেন। তো এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 10 ইঞ্চি একটা কেক মোল্ড বেকিং পেপার দিয়ে রেখেছি আগে।
অয়েল ব্রাশ করে আমি এখানে 10 ইঞ্চি একটা কেক মোল্ডের ভিতরে আমি এখানে 4 পাউন্ডের ব্যাটার নিয়েছি, আর এখানে আমি 1 পাউন্ড 2টা মোল্ড নিয়েছি। আমি সেখানে নিচ্ছি 1 পাউন্ড করে 2 পাউন্ড, মানে আমার এখানে 6 পাউন্ড কেকের অর্ডার ছিল, আমার 4 পাউন্ড একটা, আর আমি 1 পাউন্ড 2টা করেছি, কারণ আমার 1 পাউন্ড 3টা চকলেট কেকের অর্ডার ছিল, একটা আমার আগে করা আছে। তো সে কারণে আমি এখানে 6 পাউন্ড কেক একসাথে আপনাদের বলেছি রেসিপি। আমি এখানে আপনাদের 4 পাউন্ড কেকটা ডেকোরেশন করেও দেখাবো। আমি এখানে ওভেনটা আগে আমি 170 ডিগ্রিতে 10 মিনিট পার হিটে আমি প্রিহিট করে নিয়েছিলাম দুইটা ওভেনই। এখন আমি দুইটা ওভেনে কেকের মোল্ডগুলো দিয়ে আমি এখন এখানে 30 মিনিটের মতো সময় নিয়ে বেক করছি। আমি 1 পাউন্ড 2টা 30 মিনিট দিয়েছি, আর 4 পাউন্ডটা 35 মিনিট দিয়েছি, যেহেতু 4 পাউন্ড কেকের ব্যাটার বেশি, তো একটু সময় বেশি লাগে এখানে। তো এই যে আমার কেকটা হয়ে গেছে, আমি 35 মিনিট পর কেকটা বের করে আপনাদের দেখাচ্ছি। আমি কেকটা আপনাদের চেক করে দেখালাম, কাঠিটা একদম পরিষ্কার এসেছে। তো আমি এখন কেকের সাইডটা আগে খুলে রাখছি। আমি সব সময় গরম অবস্থায় সাইড খুলে রাখি, নয়তো কেকটা একটু চুপসে যেতে চায়, সেই জন্য। তো এখন আমি এই পাশের দুটো বের করে দেখাচ্ছি। আমার কেক এ পাশের দুটো হয়ে গেছে। আমি আসলে এটা প্রায় সেম টাইমই লেগে গিয়েছিল, দুইটাই আমি 35 মিনিটে বের করেছি, তবে এটা 30 মিনিটই হয়ে গেছে, আমি একসাথেই বের করেছি। তারপরও এই যে দেখতে পাচ্ছেন কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে। এত বড় কেক তারপর অনেকটা সফট হয়েছে, চকলেট কেক তো অনেকেরই সফট হয় না। তো এখন আমি কেকটা কেটে নিচ্ছি। আমি কেকটা এখানে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এটা একটা আমার অর্ডারি কেক ছিল ডেলিভারি দেওয়ার, আর যে কেকটা দিতে হবে 8টার সময় ডেলিভারি। আর এটা একটা ওষুধ কোম্পানির কেকের অর্ডার ছিল, তারা ডাক্তারদের নিয়ে কেকটা কাটবেন। তো আমার এলাকায় আসলে আলহামদুলিল্লাহ যে ডাক্তার বলুন, চেয়ারম্যান, তারপর কমিশনার, মেয়র, এমপি, আলহামদুলিল্লাহ সবার বাসায় আমার কেকগুলো যায়। আমার কেকটা তাদের কাছে ভালো লাগে, সেই বিধায় যায়। আমিও নিজেতে এতে গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ আমার কেকগুলো ভালো ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো ফ্যামিলিতে যাচ্ছে। তো এখানে কেকের ডিজাইনটা তারা বলে দিয়েছিল, তাদের এখানে হালকা আকাশি কালার, আর আমি এমনিতেই তাদের বলে দিয়েছি যে গাঢ় কালার হলে কেকের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। আরও যেহেতু ডাক্তাররা খাবেন, তো সেখানে হালকা কালারই ভালো। আমি বলেছিলাম সাদাই রাখতে, কিন্তু তাদের যে লোগোটা, সেই লোগোটার কালারের সাথে তারা একটু হালকা মিলিয়ে এখানে আকাশি কালারটা বলেছেন। তো আমি এখানে কেকটা একটু আঙুল দিয়ে হালকা হালকা ছিদ্র করে দিয়েছি, যাতে সুগার সিরাপটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে। তো আমি সুগার সিরাপ দিয়ে উপরের লেয়ারটা আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। আর তারা ভিতরে চকলেট ক্রিম চাননি, সেই কারণে আমি সাদা ক্রিমই দিয়ে দিয়েছি। তারা শুধু কেকের বেসটা চকলেট চেয়েছিলেন, তো কেকের বেসটা আমি চকলেট রেখে আর বাকি কাজগুলো আমি সাদা ক্রিম আর আকাশি কালার ক্রিম দিয়ে করেছি। আর সবসময় যখন কেকটা আপনারা ফিনিশিং দিবেন, উপরের পার্টটা নিচে দিবেন আর নিচের পার্টটা উপরে দিবেন, তাহলে হবে কি নিচের পার্টটা আপনারা যখন ফিনিশিং দিবেন তখন অনেক সহজ হবে, আপনাদের কেকের গুঁড়াগুলো আসবে না, একবারে সহজভাবে ফিনিশিংটা আসবে। আর তাছাড়া আমি কিন্তু কেক কখনোই ক্রাম কুডিং করে ফ্রিজে রাখি না, আমি সাথে সাথে ডেকোরেশন করে দিয়ে দেই। আপনারা চাইলে ক্রাম কুডিং করে তারপরে ফ্রিজে আধা ঘন্টা বা 10 মিনিট রেস্টে রেখে তারপরে কাজ করতে পারেন, যদি আপনাদের ফিনিশিং ভালো না আসে বা কেকের গুঁড়ো আসে। তবে এভাবে কেকটা করলে কিন্তু গুঁড়ো আসে না। আপনারা নিচের পার্টটা যদি উপরে দেন আর উপরের পার্টটা নিচে দেন, তাহলে আর এই গুঁড়ো আসার সম্ভাবনাটা থাকে না, ফিনিশিংটা খুব সহজে হয়ে যায়। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন কিভাবে দিয়েছি। আর আমি সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি, এই যে আমি স্ক্রাবারটা দেখিয়েছি সেটা দিয়ে সাইডে একটা দাগ টেনে দিচ্ছি। আর এটার উপরে চকলেট গানাশটাও তারা চায়নি, সেখানে আমি চকলেট গানাশটা শুধু সাইডে আমি ড্রপিং করে দিয়েছি। আর উপরে একটা ব্রাশ দিয়ে আমি একটু হালকা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি, আমার কাছে এটা করলে ভালো লাগে ডিজাইনটা কেকের উপরে। তো আমি এখানে চকলেট গানাশ নিয়ে শুধু সাইডে আমি ড্রপিং করে দিচ্ছি, যেহেতু তারা আকাশি কালার চেয়েছিল কেকের বডিটা, সেজন্য আমি চকলেট দিয়ে কভার করিনি, গানাশ দিয়ে। আর এখানে আমি একটা টুরি নজেল নিয়ে সাইডে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, আর বর্ডারটা একদমই সহজ, দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছে। আর এটার উপরে তারা একটা কাগজ দিয়ে দিয়েছিল, এটা কিন্তু নন এডিবল না, এটা তারা একটা ফটোশপ থেকে ফটো বের করে তারপর আমরা বলেছি এভাবে দিয়ে দিতে, কারণ এডিবল ফটো বসাতে গেলে আমাদের এখান থেকে কুরিয়ারে অর্ডার করতে হলে তারপরে আস্তে আস্তে 3 দিন লেগে যায়। তো এই কারণে আমি তাদের আগেই বলেছি যে যারা এডিবল ফটো কেক চাইবেন তারা মিনিমাম 4-5 দিন আগে অর্ডার করতে বলেছিলাম। তো এই কারণে তাদের আমরা এখান থেকে স্টুডিও থেকে একটা নন এডিবল ফটো করে দিতে বলেছি, তারা দিয়েছে করে। আর উপরে আমি টুয়েব দিয়ে কিছু গোলাপি কালার ফুল করে দিয়েছি। ধন্যবাদ।